আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ডাক্তার বিধান চন্দ্র রায় ডাক্তার এত চেকআপ করলেন। চেকআপ করার পরে সারা শরীরে থেটিস্কোপ লাগায়া দেখে তার শরীরে শুধু রক্ত নাই, সারা শরীর দিয়ে শুধু একটা জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তখন তিনি রিপোর্ট দিয়ে দিলেন বড় মাওলানার শরীরে রক্ত নাই। ওই সময় আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, ও ডাক্তার বিধান চন্দ্র নাই, আমি আমার দুই হাত দিয়ে আমি কলম চালায়া বড় বড় কিতাব থেকে আমি কিতাবগুলো লিখে লিখে বাংলার মুসলমানদের ঈমান ও আকীদা মজবুত করার জন্য আমার গায়ের রক্তগুলা আমি পানি করে দিয়েছি। এর নাম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যার সবরেসানি করতেছেন ভাইয়ের আমার। এই সময়টা দীর্ঘ ৯৯ সন থেকে ভাইয়ের আমার, শুধু করোনার ২ বছর ছাড়া আমি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এবং দাদা হুজুর ২১, ২২, ২৩ ফাল্গুনের ইসাল সবে উপস্থিত থাকি ভাইরা। ৯৯ থেকে শুধু এই বছর ভিসা না পাওয়ার কারণে ভাইয়ের আমার ১৩, ১৪, ১৫ ফাল্গুন ভাইয়ের আমার হুজুরের বাড়ির ইসালে সব। তারপরে ভাইয়ের আমার ১৭, ১৮, ১৯ ফাল্গুন আল্লামা হুজুরির নিজের হাতে বিখ্যাত আমিনিয়া মাদ্রাসা, পশ্চিমবঙ্গের সবচাইতে বড় মাদ্রাসা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসার ইসালে সব। একদিন পরে ভাইয়ের আমার দাদা পীরের ইসালে সব ভাইয়ের আমার ২১, ২২, ২৩ ফাল্গুন ফুরফুরার ইসালে সব। ভাইয়ের আমার বন্ধুরা আমার, ওই সময় শেষ বছরে যে বছর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, ওই সময় ফজরের নামাজের পরে হুজুর আখিরি দোয়া করবেন। ফুরফুরা শরীফের যাকে মুফতি আজম মিসলা হুজুর পীর কেবলা আবু জাফর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি হুজুর বর্ণনা করতেছিলেন, ফজরের নামাজের ইমামতি করবেন বড় মাওলানা এবং শেষ দোয়া হুজুরই করতেন ভাইয়ের আমার। শেষ পর্যন্ত ফজরের নামাজের জামাত হবে, একটু হুজুর ওযু করতে যায় আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহকে খুঁজে পাওয়া যায় না। শেষ পর্যন্ত তার অনুপস্থিতিতে মিসলা হুজুর ওই বসিরহাট আমিনা মাদ্রাসায় ফজরের নামাজের ইমামতি শুরু করলেন। নামাজ শেষের দিকে ভাইয়ের আমার শেষ প্রাম বেশে তিনি জামাতে শরীক হলেন। নামাজ শেষ করার পরে তাকে টেজে বসানো হলো, হুজুর আপনি কেন আজকের ইমামতি করলেন না? বলে আমার পীর ভাই ইমামতি করেছে, আমি একটা তোমাদের খুশির সংবাদ দিয়ে দেই, আমি রুহুল আমিন আর মনে হয় এই ইসালে সবের মঞ্চে আর বসতে পারবো না, তবে একটা খুশির সংবাদ তোমাদের দিয়ে দিই, আমি রুহুল আমিনের নামে যেখানে ইসালে সব হবে আমার মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহর কাছ থেকে আমি রুহুল আমিন আমার নামে যেখানে মাদ্রাসা আছে আমার মাদ্রাসাকে আল্লাহ আজকে কবুল করে নিয়েছেন। আল্লাহর সঙ্গে আমার মাদ্রাসা কবুল হয়েছে, আর আমার ইসালে সবকেও আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার ইসালে সবে যারা একটি টাকাও যারা দান করবে, আমি রুহুল আমিন এই মাদ্রাসার মেম্বারের থেকে ওয়াদা দিয়ে যাচ্ছি, আমি রুহুল আমিন কবরে শুয়ে শুয়ে তাদের জন্য আমি দোয়া চাইব। সুবহানাল্লাহ বলেন না ভাইরা আমার। এই ওসিয়তটা বারে রুহুল আমিন আল্লামা আমিনিয়া মাদ্রাসার গেটে ভাইরা আমার লেখা রয়েছে। যখন এই কথাগুলা বলার শেষে ভাইয়ের আমার ওয়াজ করার সময় দেখবেন, ইউটিউব সার্চতে দেখবেন আমার ওইখানে যখন ওয়াজ করি ওখানে তো বসে না, সবাই দাঁড়ায় থাকাই মেম্বারে ওয়াজ করা লাগে ভাইয়ের আমার। তখন কি করছেন, ওখান থেকে ওয়াজের টাকা নিতে নিতে ভাইয়ের আমার পিঠ কুজা লেগে যায় ভাইয়ের আমার। সেই জন্য ভাইয়ের আমার আল্লামা হুজুরের নামের ইসালে সওয়াব মহিউদ্দিন হামিজি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব, আপনার আমাদের পীরের ইসালে সওয়াব মোহাম্মদপুরে হুজুরের ইসালে সওয়াব, এই ইসালে সওয়াব হুজুরের রুহানি ফয়েজ এবং রুহানি
তাউজু বরকত হাসিলের জন্য ভাইয়ের আমার আমি আর সামনের দিকে যাই না। তবে একটা হাদিস বলে আপনাদের কাছে একটু আমার দ্বিতীয় পর্ব ভাইয়ের আমার, আল্লাহ নবী বলেছেন ভাইয়ের আমার, আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, দান সাদকা করলে ভাইয়ের আমার আল্লাহ আসমানি বালা আসমানি গায়েব করে দেয়, জিনসি বালা রুহানি বালা হইতে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম আল্লাহ নবী ওই উসনে হান্নানা দোয়া চাইলেন না, জীবিত থাকতে চাইলেন না, নবীজির সঙ্গে জান্নাতে থাকার আশা প্রত্যাশা রাখলেন ভাইয়ের আমার। পরবর্তী অবস্থায় আবু বকর সিদ্দিক উঠলেন, আল্লাহ নবী আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে ভাইয়ের আমার চলে গেলেন অন্দর মহলে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়। আম্মা আয়েশার হুজরায় প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ভাইয়ের আমার প্রচন্ড জ্বরের কারণে আমার নবীজির ভাইয়ের আমার এত তীব্র জ্বরের কারণে নবী অস্থির হচ্ছে, হুঁশ আসে নাই। হাবশি বেলার আজান হলো, ইশার নামাজের জন্য একটু অপেক্ষা করলেন। অপেক্ষা করার পরে নবীজির অনুপস্থিতিতে আবু বকর সিদ্দিকের ইমামতিতে মসজিদে নববীর ভিতরে ভাইয়ের আমার নামাজ শুরু হয়ে যায়। নামাজের ভিতরে আবু বকর সিদ্দিক একবার তেলাওয়াতে কান্দে, সাহাবীরা কান্দে, মসজিদ নববীতে শুধু কান্নার রোল। মনে হয় আজ থেকে আমার নবীজির পিছন থেকে আমরা নামাজ পড়ার থেকে মাহরুম হয়ে গেলাম। যেহেতু আবু বকর সিদ্দিক ইমামতি শুরু করেছেন, আল্লাহর নবীর স্ত্রী আমাদের ছোট আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির হুঁশ ফেরার পরে বলে, আয়েশা রে এখন কোন সময়? আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন মসজিদে নববীর আপনার অনুপস্থিতিতে আমার বাবার ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গিয়েছে। নবীজি বলে, হুমায়রা আমাকে একটু ধরো। নবীজি আম্মা আয়েশার ঘাড়ের উপরে হাত দিয়ে দাঁড়ালেন, জানলাটা খুলে উকি মেরে দেখলেন সাহাবীরাও কান্দে, তেলাওয়াতের ভিতরে আবু বকরও কান্দে। আল্লাহ নবী মিসকে হাসি দিলেন, আবার কাঁদলেন, বলে আয়েশা আমাকে ধরো। আল্লাহর নবীকে আবার শোয়ে দেওয়া হলো। নবীজিকে প্রশ্ন করলেন, হুজুর আপনি কেন হাসলেন আর কাঁদলেন, এই দুইটা রহস্য কি একটু বলবেন দয়া করে? নবীজি বললেন, আয়েশা রে এই যে হাসলাম এটা আমার আনন্দের হাসা, আর কাঁদলাম কিসের জন্য? এই নামাজের জন্য। তাহেবের ময়দানে আমার শরীর দিয়ে রক্ত ঝরেছে, আমার শরীর দিয়ে বসন্ত রোগের মতো দাগ করে দিয়েছে আয়েশা। এই নামাজের জন্য তাহেবের ময়দানে আমার শরীরের দান দান মোবারক গুলো শহীদ হয়েছে। আমার অসংখ্য সাহাবীরা, যুবক সাহাবীরা জীবন দিয়েছে। ও আমার আয়েশা, আজ থেকে আমি যে দৃশ্য দেখতে পারলাম, কিয়ামত পর্যন্ত মসজিদ থেকে গান নামাজ জামাত বন্ধ হবে না। নবী কেন আপোষ করলেন না? আমি সব ছেড়ে দিব, কিন্তু আল্লাহর কোরআন আমি বুকে নিয়ে চলে যাব। আল্লাহ তাবুদু ইল্লাল্লাহ, এক আল্লাহকে তোমরা রব মেনে নাও। আব্দুল্লাহর পুত্র নবী মুহাম্মদকে রাসূল হিসাবে তোমরা মেনে নাও। এই দাওয়াত বন্ধ করতে পারবো না। শেষ পর্যন্ত ভাইয়েরা আমার কাফেররা এবং রাসূলের আহল পরিবাররাই কি করলেন? হত্যা করার ষড়যন্ত্র করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল এই মুহূর্তে যাও আমার বন্ধুকে ঘোষণা করে দাও আজকেই নবীদের হিজরতের রাত। ওয়ামা ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরা ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউতু ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আজকে আপনার হিজরতের রাত,
সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কি করলেন? রাসূলের কাছে সবচাইতে অল্প বয়সের মানুষ যিনি কালেমা পড়েছিলেন 8.5 বছরের, শেরে খোদা আলীকে বললেন, আলী এই যে একটা পোটলা নাও। একটা পোটলা দিলেন সামনে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পোটলা নিয়ে আমি কি করব? বলে, আলী রে, তুমি আমার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে যাও, আজকে আমার হিজরতের রাত। আলী সেই সময় ভাইয়ের আমার, আমরা কি মহব্বত করেছি! আজকে হুজুরের মহব্বতপুরের হুজুরের মহব্বতে এসেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আপনার চাদর মুড়ি দিয়ে আপনার বিছানায় ঘুমাবো, আর আপনি চলে যাবেন। পথের ভিতরে যদি কাফের বেঈমানরা যদি আপনাকে হত্যা করে, আর আমি আলী আপনার চাদর মুড়ি দিয়ে ঘুমাইব। আলীর কান্না দেখে নবীজি বলে, আলী রে, তুমি কেন এত আত্মচিৎকার করে কান্দ? তোমার কে আমার চাদর মুড়ি দিয়ে ঘুমাইলে কাফের আমাকে ভেবে তোমাকে হত্যা করবে, সেই জন্য কান্দ। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন এই কাফেরদের মালগুলা 2 দিন 3 দিন লাগুক রে আলী, এই মালগুলা কাফেরদের কাছে বুঝিয়ে দাও। বুঝিয়ে দিয়ে তুমি আবার আমার কাছে চলে আসবে, যেহেতু আপনার পাক জবানে বলেছেন আমি আলী মরব না। আর যদি আপনি আমি হতাম, কথাটা বুঝবেন, আপনি আমি যদি হতাম, তাহলে বলেন তো এই মালের যে পোটলা, মালের পোটলা বোঝেন নাই? রাসূলের কাছে ব্যাংক হিসাবে, আমানত হিসাবে রাখতেন ইহুদি খ্রিস্টানরা। রাসূলকে বিভিন্ন তহমত দিত, কিন্তু রাসূলকে আলামিন বলতো, চির সত্যবাদী বলতো। আল্লাহ নবীকে কোনোদিন তারা মিথ্যাবাদী বলেন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কদ নালামু ইন্নাহু লা ইয়াহযুনুকা ওয়ালাকিন্নাল যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। আল্লাহ বলেছেন, অবশ্যই অবশ্যই আমার আব্দুল্লাহর পুত্র নবী মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই এবং মিথ্যার আশ্রয় জীবনে কোনোদিন গ্রহণ করেন নাই। তাহলে সেই আমানতের মালগুলা, ভাইয়েরা আমার, বাবাজির আমার, এই আমানতের মাল রাসূল কেমন ভাবে রেখে গেলেন। আর আপনার মতো আমার মতো হুজুরও যদি হতাম, আগে টোপলাটা আগে নিতাম। বলেন ঠিক কিনা? ঠিক নেবে, ঠিক বলেন তো? টোপলা নিতাম কিনা? টোপলা নিয়ে পালায় নাই, 20টা বিটকেস নিয়ে 2 জন পালায় নাই। বুঝেছেন? কথা বুঝছেন? বিটকেসগুলো নিয়ে গেছে, বিটকেসগুলো এখন হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আলামিন রেখে গেলেন। ভাইয়ের আমার, কাফেররা যখন চতুর্দিক দিয়ে ঘিরে নেবেন, আল্লাহর নবী ঘর থেকে বের হলেন। বের হয়ে ভাইয়ের আমার আল্লাহর ঘরের দিকে হাত তুলে বললেন, আল্লাহ, জন্মভূমি আমার, আল্লাহ গো, আমার মনের আশা ছিল, আমার বাসনা ছিল আপনার কুদরতি পায়ে পাকে সামনে রেখে আমি সিজদা করব, আপনার কাছে আমি এই ঘরের খেদমত করব। আর আমার আহল, আমার আত্মীয়রাই আমাকে এখানে থাকতে দিল না। থাকতে দেই কারণ নাই দেখ হুজুর, আল্লাহ আমি কোরআনের সঙ্গে আপোষ করব না। আমি কোরআন বুকে নিয়ে চলে গেলেন ভাইয়ের আমার জান্নাতুল মাওলার কাছে। বড় আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কাছে যে সালাম দিয়ে বললেন, খাদিজা, আমি চেয়েছিলাম দুনিয়ার সফর শেষ করব যখন রে খাদিজা, আমি তোমার কাছেই ঘুমাইব। কিন্তু এমন নিষ্ঠুর মানুষেরা, আমার আহলরা, আমার এলাকার মানুষেরা, মক্কার মানুষেরা আমাকে থাকতে দিল না। তবে আমি একটা অভয় বাণী শুনিয়ে দিই, কিয়ামতের আগ পর্যন্ত
আল্লাহর বান্দা বান্দিরা মানে আমার উম্মত উম্মতিনীরা, তোমার সন্তানেরা আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফ করার জন্য আসবে এবং হজ করার জন্য আসবে। একটা বারের জন্য হলেও খাদিজা তোমার কবরের পাশে এসে বড় আম্মা বলে সালাম দিয়ে দোয়া চাইবে। ভাইয়েরা আমার, কেন এই কথাটা আনছি আমি? এই যে একটা বছরের ভিতরে দুইবার, অথবা আপনারা তো সুযোগ পাইলে আসেন মহব্বতপুর হুজুরকে এসে সালাম দেওয়ার জন্য আসেন। অনেকেই বলে কবরের পাশে সালাম দেওয়া বেদাত, কবরের কাছে জিয়ারত করা বেদাত। তাহলে আল্লাহর নবী হিজরতের দিন কেন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ জান্নাতুল মাওলার ভিতরে কেন প্রবেশ করলেন? কথা বুঝতে পারছেন ভাইরা আমার? বুঝতে পারছেন? এইটুক বলার জন্য আমি এইটুক পর্যন্ত কথা আনলাম ভাইয়েরা আমার। এই বছরে আসেন দুইবারের জন্য, আপনার পীর ও মুর্শিদের জন্য। ভাইয়ের আমার, একটা কথা না বললেই নয় ভাইয়ের আমার, আল্লাহর মাহবুব বান্দা ভাইয়ের আমার ইব্রাহিম মহব্বতপুরি হুজুরের বহুত কারামত আছে ভাইয়ের আমার। এই কোতোয়ালি বাগ পলাশগড় ভাইয়ের আমার বাবুর বাবা ভাইয়ের আমার, সেখানে মাছ, কাতল মাছ, দিঘির মাছ জাল টেনে বলেছিলেন যে বড় মাছটা উঠবে ওই মাছটা নিয়ে যায় আমি ইব্রাহিম মহব্বতপুরি আমার পীরকে আমি নিয়ে যাব। কিন্তু মাছ উঠেছে ভাইয়ের আমার, সবচাইতে যে দেখতে সুন্দর যে বড় মাছটা ইব্রাহিম মহব্বতপুরের জন্য আসবেন, কিন্তু স্ত্রী সন্তানরা ভাইয়ের আমার কি করলেন? মাছটা রেখে দিলেন। মাছটা রেখে তারা চাইতে যে একটু ছোট সেই মাছটা হুজুরের কাছে নিয়ে এসেছিলেন এখানেই দরবারে ভাইয়ের আমার। নিয়ে আসার পরে হুজুর বলেছিলেন, বাবা আমার জন্য যে মাছটা চয়েস করেছিলে সেই মাছটা কোথায়? এর নাম ছিল ইব্রাহিম মহব্বতপুরি। এই সূর্যগাড়ি এলাকার পাথরে ভাইয়ের আমার আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের জবান আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের ভিতরে হাদিস আছে ভাইয়ের আমার, আমরা ফরজ নামাজ পড়ে আমরা শেষ করে দেই। বলেন তো ঠিক কিনা? ফরজ বললেন আপনার জন্য দায়িত্ব আপনার করতেই হবে। ফরজ যদি আপনি না আদায় করেন তাহলে আপনার উপর গুতানি আছে কিনা বলেন তো? ফরজ যদি না পড়েন আপনার আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিনা? বলেন তো হিসাব দিতে হবে কিনা? কিন্তু ফরজ আল্লাহর জন্য আপনার পড়তেই হবে। সুন্নাত পড়েছেন আপনার নবীর জন্য, কিন্তু নফল নামাজ পড়তে পড়তে আল্লাহর ওই মাহবুব বান্দারা ভাইয়ের আমার এত নফল নামাজ পড়তে পড়তে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সেটা এই মার্কাজ। আজকে নফল নামাজ পড়তে পড়তে আল্লাহকে তারা রাজি খুশি ফিরে ফেলেন। বুখারীতে আছে ভাইয়ের আমার, যখন আল্লাহ পর্যন্ত তারা পৌঁছে যায় আল্লাহর নবী বলেছেন যে হাত দিয়ে হাত তোলে সেইটা আমি আল্লাহর হাত হয়ে যায়। যে চোখ দিয়ে দেখে আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। যে মুখ দিয়ে কথা বলে ওই মুখটা আমি আল্লাহর হয়ে যায়। মান লাহুল মাওলা ফালিয়াকুল। তুমি যদি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে। কিন্তু সে আল্লাহওয়ালা হতে হলে ভাইয়ের আমার নফল ইবাদত আপনার বেশি বেশি করতে হবে। নফল ইবাদত যদি না করেন তাহলে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবেন না। যত বড়ই আপনি তাকাব্বুরি করেন না কেন, নফল ইবাদত ছাড়া আল্লাহর নিকটে পৌঁছা যায় না। ফরজটা তো আপনার ডিউটি। চাকরি করেন না আপনি? যারা চাকরি করেন অথবা যারা জমির চাষ করেন, এটা আপনার ডিউটি না? অথবা কেউ ভ্যান গাড়ি চালান, ঠেলা গাড়ি চালান, বাইক চালান, এটা আপনার ডিউটি করতেই হবে। এটা তো আপনার ডিউটি করতেই হবে। ফরজ তো আপনার ডিউটি, দিনের ভিতরে 5 ওয়াক্ত, এটা আপনার করতেই হবে। কিন্তু এর পরেও যে কিছু নফল ইবাদতগুলো আছে, এই নফল ইবাদতগুলো আপনি কেন করবেন, কেমনে করবেন? এইগুলা ভাইয়ের আমার
কলবের ব্যাপারে আকরাম হুজুর আছে ওই ব্যাপারে তিনি বলেছেন ভাইয়ের আমার পরবর্তী অবস্থায় তাহলে আল্লাহর নবী ভাইয়ের আমার এখানে এই কবরের কথা বোঝা গেল যে আল্লাহর নবীও কবর জিয়ারত করেছে। ভাইয়ের আমার আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হিজরতির দিন যা বললেন আবু বকরের দরজায় যা ডাকতে বললেন ইফতাহুল বাব, ইফতাহুল বাব, আবু বকর রে দরজা খুলো। এই দরজা এই ডাক টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিয়েছেন। খুলে দিক নবীজির দুনো কদমে হাত দিয়েছেন। ভাইয়ের আমার কদম মুসি করার হাদিস কত নিশান আছে ভাইয়ের আমার। দুনো কদমে হাত দিয়ে বলে লাব্বাইকে রাসূলুল্লাহ আমি হাজির। আল্লাহ নবী বললেন আবু বকর একটা বার শুধু আওয়াজ দিয়েছি আবু বকর দরজা খুলো, তুমি কি ঘুমাও না? আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহ আমার হায়াতের মালিক, যে আল্লাহ আমার মৌতের মালিক, যেদিন থেকে আপনি আজ থেকে 9 বছর পূর্বে আপনি বলেছিলেন আবু বকর রে তুমি আমার হিজরতের সাথী, ওই দিন থেকে আমার স্ত্রীদের কাছে মাপ নিয়েছি, বলে দিয়েছি আল্লাহ নবী আমার হিজরতের সাথী করেছেন। ছোট্ট একটা টোপলা বেঁধে আমি রেডি করে নিয়েছিলাম। কোন দিনে আমি ঘুমিয়েবো, এশার নামাজ পড়ে যদি আমি ঘুমিয়ে যাই, আল্লাহর নবী যদি আমাকে বা দরজায় এসে ডাক দেয়, আমি যদি ঘুমাই আর ঘুমের ডাকের জন্য কাফের মুশরিকরা যদি এই ডাক শুনতে পারে আমার নবীকে তারা কতল করবে, তারা হত্যা করবে। আর তাও যদি না হয় আমি ঘুমানোর পরে আমার কোনো যদি আল্লাহ কিয়ামতের ময়দানে আবু বকরকে ডাক দেয় বলে আবু বকর আমি তোমার হিসাব নিব না, যাকে সৃষ্টি না করলে পৃথিবী আমি সৃষ্টি করতাম না, সেই আমার বন্ধু বিপদের দিনে হিজরতের দিনে তোমার দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিল আবু বকর, আর তুমি কেমনে শুয়ে ঘুমাও। আল্লাহ ওই দিন রাসূল গো আল্লাহর কিয়ামতের আদালত থেকে আমি আবু বকর রেহাই পাইতাম না। এই জন্য আল্লাহর কসম করে বলি এই 9টি বছর আমি এশার নামাজ পড়ে ফজর পর্যন্ত বিছানায় পিঠ দিয়া ঘুমাই না। মহব্বত কাকে বলে ভাইয়ের আমার? 2 নাম্বার তার বলে হুজুর রেডি চলে গেলেন ভাইয়ের আমার গারে সুর পর্বতের কথা আপনারা জানেন। প্রতি বছরে আসি এই কষ্ট আমি করি না, এই বছর আমাকে এই একটা সাবজেক্টই বলা হয়েছে মহব্বতের উপরে ভাইয়ের আমার। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, ফসরা হয়ে যায়। আল্লাহর নবী যখন গর্তের ভিতরে প্রবেশ করবেন ভাইয়ের আমার, প্রবেশ করবেন কিন্তু গর্ত কতদিনের পুরাতন গর্ত, গর্তের ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে। আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই গর্তের বুকে দাঁড়িয়ে থাকে, আমি আগে গর্তটা পরিষ্কার করে আসি, দেখে আসি গর্তের ভিতরে প্রবেশ করা যাবে কিনা। গর্তের ভিতরে প্রবেশ করে তিনি ভাইয়ের আমার যে ছিদ্রগুলো ছিল একটা রাত আসছে তার রুমাল না একটা পাখি টুকরো টুকরো করে ছিদ্রগুলা ভাইয়ের আমার 6টা ছিদ্র বন্ধ করলেন। গর্তের ভিতরে যখন প্রবেশ করলেন আল্লাহর নবী আবু বকর ভয়ে একটু কম্পিত হচ্ছেন। আবু বকর সিদ্দিক একটু ভয় পায়, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা 2 জন কাফেররা যদি আক্রমণ করে আমাদের তো মেরে ফেলবে। তখন আল্লাহর নবী বলেন আবু বকর আমরা 2 জন নয় আমরা 3 জন। কয়জন বলেন?
তিনজনের ভিতরে আল্লাহ নবী আবু বকর সিদ্দিক, আল্লাহ নবী বললেন না, আমাদের সঙ্গে আমার রব আল্লাহ আছে, আল্লাহ আমার রব, রবি আমার সব, আল্লাহ আমার রব, রবি আমার সব, দমে দমে তনু মতে তারি অনুভব, আল্লাহ আমার রব, রবি আমার সব। ভাইয়ের আমার, আল্লাহ নবী বললেন আবু বকর আমি একটু ক্লান্ত। আবু বকর সিদ্দিকের ডান ওর উপরে ভাইয়ের আমার বিশ্ব নবী, সারে শরীয়ত নেতা, আখিরি জামানার নবী, যার সুপারিশ ব্যতিরিক্ত আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো না, ওই নবীর, বিশ্ব নবীর ওর মাথা হলেন আবু বকর সিদ্দিকের বালিশ। নিয়ে গেলেন, বাম পাওয়া ছিদ্রটা ভাইয়ের আমার বন্ধ করলেন, যে এই ছিদ্র দিয়ে যদি সাপ বের হয়। আল্লাহ নবী ঘুমিয়ে গেলেন, বিষধর সাপ তৌরাতের ভিতরে ভাইয়ের আমার ছাড়ছেন। ভাইয়ের আমার লম্বা দৃষ্টান্ত, হিজরতের অনেক ঘটনা। আল্লাহর নবী তৌরাতের ভিতরে একটা সাপ তখন পড়েছে, আখিরি জামানার নবী আসবে, ওই নবীর চেহারাটা যদি একটা বার দেখা যায়, জাহান নামের আগুনটা আল্লাহ চিরদিনের জন্য আল্লাহ হারাম করে দিবে। ভাইয়ের আমার, তাহলে ওই যে বলছি মানুষের নবী, তাহলে ভাইয়ের আমার হায়াওয়ানের নবী কিনা? ভাইয়ের আমার, সাপ ওই কথা শুনে ভাইয়ের আমার টুকটুক করে আসতে আসতে ভাইয়ের আমার গর্তের ভিতরে আশ্রয় নিয়েছিলেন। 1-2 বছর নয়, 70 বছর পর্যন্ত গর্তের ভিতরে সাপ আশ্রয় নিয়েছে। কোন দিন এই গারে সুরের ভিতরে নবীজি আসবেন, আর নবীজিকে আমি একটা বারের জন্য সালাম দিব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সেই সালামের জন্য শত চেষ্টা করলেন, সাপ বের হওয়ার জন্য পারে না, দংশন করলেন, বিষ দেয় না। আবু বকর সিদ্দিক গর্তের মুখ ছেড়ে দেয় না। শেষ পর্যন্ত সাপের যতটুকু বিষ ছিল সমস্ত বিষগুলা আবু বকর সিদ্দিকের শরীরে প্রয়োগ করে দিলেন। তবুও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের মুখে থেকে বাম পাও সরায় না। আল্লাহর নবীর সাবিক ভাইয়ের আমার চোখের পানি আর সমুদ্র থেকে যে আপনার স্রোত আসে, এই দুইটা জিনিস বাধা মানে না। বলেন ঠিক কিভাবে? ঠিক, চোখের পানি আর স্রোতের বাধা মানে না। ভাইয়ের আমার, এই তারপর আবু বকর সিদ্দিকের বিষের যন্ত্রণায় শরীরটা ভাইয়ের আমার নীল হয়ে যেতে লাগেছে। এক পর্যায়ে আবু বকরের বিষের যন্ত্রণায় 2 চোখ দিয়ে ভাইয়ের আমার অশ্রু জোরে জোরে, দাড়ি মোবারক গুলা ভিজে যায়। যখন আপনার আমার নবীর গায়ের উপরে যখন বিষটা পড়ে গেলেন, ভাইয়ের আমার বিষ পড়ার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে যায়। দেখে আবু বকরের চোখে পানি। আবু বকরের চেহারাটা মনে, আল্লাহ নবী বললেন, আবু বকর কি হয়েছে? তোমার শরীরটা কেন নীল রং, আর তোমার চোখে কেন পানি? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গর্তের ভিতরে বিষাক্ত সাপ আছে, আমাকে দংশন করেছে। বলে, আবু বকর আমাকে ডাক দিলেই তো পারতাম। আল্লাহর নবী সামনে তিরমিজির ভিতরে হাদিসটা এসেছে। ভাইয়ের আমার, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর পবিত্র জবান থেকে ভাইয়ের আমার থুতু দিলেন, সূরা ফালাক আর নাস পড়ে থুতু দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকরের সাপের বীজ ভালো হয়ে যায়। কারণ সাপে কামড়াইলে রে বন্ধু, ওজা ঝাড়িলে সাপের বিষ
বাটিয়াল দেয়। আল্লাহর প্রেমে পাগল যারা রে তাদের বিষ উজান দেয়। ওজা জারিলে সাপের বিষ বাটিয়াল দেয়। আর আল্লাহর প্রেমে যারা পাগল হয়ে যায় তাদের বিষ শুধু উজানি দেয়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর নবী তাহলে যে আল্লাহর হক্কানি ওলিদের দরবারে এসেছে দাওয়া দেন ভাইয়েরা আমার, তদবিরি নেন ভাইয়েরা আমার, ঝাড়ফুঁক নেন, তাহলে আল্লাহর নবী বলেন তো ঝাড়ফুঁক দিয়েছেন কিনা? অনেকে ঝাড়ফুঁকের বিরোধিতা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সুখে ভাইয়েরা আমার খয়বরের কথা গত বছর বলেছি ঝাড়ফুঁক দিয়েছেন। আবু বকর সিদ্দিক খুব সাপের বিষের জন্য তার নবী আমার পবিত্র জমানে থুতু দিয়ে ঝাড়ফুঁক দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী, তারপরে আবু বকর সিদ্দিক যখন পাওটা সরায় সাপের হুলির বিকট আওয়াজে ফাঁস দিয়ে সাপ জবান খুলে নবীজিকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন সাপ আপনি তৈরি করেছেন? আমি তাওরাতের পণ্ডিতের কাছ থেকে আমি শুনেছি, তাওরাত পড়েছি, বহিরা পাত্রীর কাছ থেকে আমি শুনেছি আপনি এই গর্তে আশ্রয় নেবেন। সেই দিন থেকে আমি এসেছি, কিন্তু 70 বছরের আশা বাসনা আমার নিষ্মাল করে দিয়েছে, সব বিশেষ হয়ে গিয়েছে। আপনার আবু বকর আপনার প্রেমে, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় গর্তের মুখ ছেড়ে দেয় নাই, নিজে জীবন উৎসর্গ করে দিয়েছে আপনার জন্য। কিন্তু আমাকে, আমার আর শরীরে কোনো বিষ নাই হুজুর, আমার আর কোনো আশা মনের বাসনা নাই। আপনার চেহারাটা একটাবার আমি দেখেছি, ইচ্ছা করলে আপনি আমাকে মেরেও ফেলতে পারেন, আর ইচ্ছা করলেও আমাকে আপনি ছেড়ে দিতে পারেন। ভাইয়েরা আমার, এটা হলো হায়াওয়ান। ভাইয়েরা আমার, ব্যাক টু দ্য পয়েন্ট আমি চলে যাই। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে একটা হাদিস আমি ভাইয়েরা আমার, তার নবীজি হিজরতের জন্য কি মহব্বত করেছেন ভাইয়েরা আমার। এই বিপদের দিনে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর এই রূপভাবে পাহারা দিয়েছেন ভাইয়েরা আমার। তাহলে আবু বকরের প্রেম শুনলেন, বিরহ শুনলেন। আর একটা দৃষ্টান্ত আমি দেই আল্লাহর নবীর সাহাবী ভাইয়েরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইয়েরা আমার, এরা মিসকাত শরীফের 572 পৃষ্ঠা ভাইয়েরা আমার, 14 লাইনের পরের থেকে হাদিসটা লম্বা চওড়া হাদিস আছে ভাইয়েরা আমার। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল রোজ সোমবার সুবে সাদেকের আগ মুহূর্তে ভাইয়েরা আমার মাগরিবের নামাজের আমার নবীজি মাগরিবের নামাজের জামাতের ইমামতি করলেন। মাগরিবের নামাজের ইমামতি করলেন। নামাজের ইমামতি করার পরে আমার হাজী ভাইরা যারা রয়েছেন ভাইয়েরা আমার, উসনে হান্নানা একটা খেজুর গাছের খুঁটি, উসনে হান্নানা খেজুর গাছের মরা খুঁটি, এই মরা খুঁটির সঙ্গে নবীজি হেলান দিতেন। হেলান দিয়ে সাহাবীদের সঙ্গে দাস দিতেন, হাদিস বর্ণনা করতেন। ওই দিন আল্লাহর নবী বলে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিনের এমন একজন বান্দাকে পৃথিবীর যত সম্পদ আছে, জাগ্রতিক সম্পদ যা যা কিছু আছে সব কিছুই আল্লাহর ওই বান্দাকে আল্লাহ দিতে চেয়েছেন, কিন্তু সব সম্পদের উপেক্ষা করে আল্লাহর ওই বান্দা আল্লাহর দিদারের জন্য প্রস্তুতি নিচ্ছে। কেন এই কথা বলেছিলেন? জিবরিল এসে বলেছিলেন, হুজুর
আপনি যদি আল্লাহর কাছে হায়াত চান, আল্লাহ আপনাকে হায়াত দিয়ে দিবে। বলেন আমি হায়াত চাই না। হায়াত আল্লাহর নবী আল্লাহর কাছে চাইলে যেটুকু চেয়েছেন সেইটুকুই নিলেন। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, 63 বছর বয়সে ভাইয়েরা আমার আল্লাহর নবী তখন কি করলেন? ওই সময় বললেন, এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ভিতরে কাঁদতে কাঁদতে গড়াগড়ি দিয়ে কাঁদলেন। হাবশি বেলাল কান্দে, আর এই উসনে হান্নানা, এই তিনজন ব্যক্তি কান্দে। এই তিনজন বেশি বুঝেছেন পৃথিবীর সমস্ত সম্পদ আল্লাহর নবীকে আল্লাহ দিতে চেয়েছেন। সব সম্পদ ছেড়ে দিয়ে আল্লাহর নবী আমাদের ইতিম করে হয়তো মাওলার দিদারের জন্য চলে যাচ্ছেন। আবু বকর কান্দে, বেলাল কান্দে, কান্দে উসনে হান্নানা। আল্লাহর নবী উসনে হান্নানাকে বলে, উসনে হান্নানা তুই কিসের জন্য কান্দিস? উসনে হান্নানা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি কান্দি, আজকের পরের থেকে আমার আপনার পবিত্র পিঠ, যে পিঠে মোহরে নবুয়তের সিল রয়েছে, কে আমার এই খেজুর গাছের সঙ্গে এই বরকতের পিঠ আমার গায়ের সঙ্গে লাগাবে? বলে, উসনে হান্নানা তুই কি চাস? আমি যদি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তোকে হায়াত দিয়ে দিবে, গাছ তুই জীবিত হয়ে যাবি। শুধু জীবিতই নয়, ফুল এবং ফল এই মুহূর্তে তোর পাকা গাছে, আল্লাহ মরা গাছে আল্লাহ ফুল গজায়া দিবে, খেজুর দিবে। উসনে হান্নানা বলে, হুজুর আমি তাজা হতে চাই না, আমি খেজুরও দিতে চাই না, ফুলও দিতে চাই না, ফলও দিতে চাই না। বলে, কি চাস? বলে, হুজুর গো, আপনি যদি একটু দোয়া করেন, আপনি যে জান্নাতের ভিতরে থাকবেন, আমি উসনে হান্নানাকে একটু জান্নাতের ভিতরে জায়গা করে দিবে। আমরা হুজুরদের দরবারে আসলে চাই শুধু হায়াত, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য। কয়েকজন এসে বলেছেন, হুজুর আপনি দোয়া করেন, এমন একটা আমল শিখিয়ে দেন যে আমল করলে আল্লাহ নৈকট্য লাভ করতে পারি, আমার প্রিয় নবীজির সঙ্গে আমার দিদার নসিব হয়ে যায়। আমরা চাই বেটার বিয়া, আমরা চাই জমির ফসল, আমরা চাই ধনী হওয়ার জন্য দোয়া। বলেন ঠিক কিনা? কোন নিয়ামত ছিলেন ইব্রাহিম মাহমুদপুরি হুজুর? এখানে ব্যাক টু দা পয়েন্ট। আর একটা কথা ভাইয়ের আমার, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির একটা দৃষ্টান্ত, ছোট্ট একটা দৃষ্টান্ত দেই ভাইয়ের আমার, বাবাজির আমার। আল্লাহ নবীর বয়স ছিল কত বছর বলেন তো? কত বছর? রাসূলের বয়স কত? 63। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এই মহব্বতপুর থেকে, এই বাংলাদেশ থেকে কিন্তু অসুস্থ হয়, নিয়ে গেলেন, তাকে ভর্তি করা হলো পাকসার কাছে ভাইয়ের আমার একে ফজলুল হক সাহেবের বাসার ওখানে ভর্তি করা হলো। শেষ পর্যন্ত শেষ দিন তাহাজ্জুদের নামাজ